আমরা চলে আসলাম বিকেলবেলা সরিষা খেতে, সরিষা ফুল দেখতে। দেখেন আমার মেয়ে কি করতেছে। আম্মু হ্যাঁ কি করছো? সরিষা ফুল তুলছি। সরিষা ফুল তুলছো কেন? বড়া খাবো বসেছি। দেখি দেখি, তুমি তো চুরি করতেছো। ই আল্লাহ, যদি দেখতে পারে রে বাবা, বাবার নাম ভুলাই দিবে। কইছে আম্মু, কে বানাই দিবে তোমাকে বড়া? তুমি? আমি কি পারি? হ্যাঁ, এগুলো তুমি কোথায় শিখছো খাওয়াটা? এটা মামুনি খাওয়াইছিল। মামুনি খাওয়াইছিল? মামুনি বলতে আমার বোন, হ্যাঁ, ওই খালামণি খাওয়াইছিল, মামুনি খাওয়াইছিল। মামুনি আমার মামুনি হয়। ওই মামুনির মতো কি আমারটা হবে? হবে ইনশাআল্লাহ। হবে ইনশাল্লাহ। হয়েছে আম্মু, চলো চলো, সরিষা সরিষা ক্ষেতের মালিক আজ চলে আসতেছে। আব্বু, মাম্মা চলো চলো, বেটা চলো চলো চলো। মানুষ চলে আসতেছে। ও থাপ্পড় মারতো আম্মু, হয়েছে যা উঠাইছো তাতে এনাফ তোমার আমার ভাইয়ার। পুরা ফুল হয়ে গেছে। পুরা ফুল হয়ে গেছে। তুমি এটা কিসের মধ্যে উঠাইছো ফুলগুলো আম্মু? আরাফ আরাফ আরাফের মাথা টুপি। এখন আরাফ বাবু বলতেছে, এখন আরাফ বাবু বলছে মাথায় শীত লাগতেছে, মাথায় ঠান্ডা লাগতেছে। যেই শুনছে ওর টুপিতে ফুল রাখছে তখনই ঠান্ডা লাগছে। এতক্ষণ তো ঠান্ডা কিন্তু লাগেনি। যাক বাবা, আমরা এখনই বাসায় যাচ্ছি, ঠান্ডা লাগবে না। দেখো বক পাখি দেখছো? উফ, অনেক সরিষা ক্ষেত এখানে, যেদিকে তাকানো যায় সেই দিকে সরিষা ক্ষেত। আম্মু গিয়ে সেরে বানিয়ে দেবো ইনশাল্লাহ। চলো, এখন আমরা এই নদীটা পার হব, পার হয়ে বাসায় চলে যাব। আমার মেয়ে বলতেছে বাসায় গিয়েই সরিষা ফুলের বড়া খাবে। চলো বেটা, সরিষা ফুলের বড়া বানিয়ে দিব তোমাকে। লেটস গো। কোন পাশে? চলে আসলাম বাসায়। এসে ফুলগুলো টুপি থেকে বের করা হলো। এখন এই ফুলগুলো একটু বেছে নিছি, দেখে নিলাম যে কোনো কিছু ময়লা আছে কিনা। তো কিছুই নাই। এখন ওগুলোকে ধুবো। এখন এই ফুলগুলো একটু ধুয়ে নিব ভালো করে। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি, এখানে ফুলগুলো দিয়ে দিচ্ছি। তো আদা রসুন পেস্ট, এটা একটুখানি লবণ, লবণটা পরিমাণ মতো। একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে এখানে। একটুখানি হলুদ গুঁড়ো, হালকা মরিচের গুঁড়ো, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি মরিচটা কম দিব। ধনিয়া গুঁড়ো, এখানে আমি জিরা গুঁড়া ব্যবহার করতেছি। চিনি এলাচ গুঁড়া, একটা মশলা এই ফুলটার সাথে একটু মেখে নেব। এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। ওর মধ্যে আপনারা চাইলে আটাও দিতে পারেন, কিন্তু আমি চালের গুঁড়া দিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মেখে নেব। এই তেলটা ভালো করে গরম করে আমি বড়ার শেপে দিয়ে দিচ্ছি। একটুখানি ভাজা ভাজা হওয়ার পরে আমি একটু বড়াগুলো উল্টে দিচ্ছি। আমি বড়াগুলোকে ভালো করে লাল করে মুচমুচে করে ভাজবো। ভাজা পড়ি তো ভাজা পড়ি, ভাজা পড়ি মুচমুচে না হলে ভালো লাগে না। এই যে একটা শীতের দিন আসছে, বড়া বলেন যে কোনো সবজি দিয়ে পাকোড়া, ঘরে যদি কিছু নাও থাকে ডালটা তো থাকে, অবশ্যই ডাল ভিজিয়ে ব্লেন্ড করে বড়া বানিয়ে নেওয়া হয়। মূল কথা বিকেলবেলা একটু ভাজাভাজি না হলে ভালোই লাগে না শীতের দিনে। এই যে আমার বড়াটা হয়ে গেছে ভাজা ভাজা। এই যে বড়া বানানো শেষ। এখন আমার মাহি সোনা বড়া খাচ্ছে। মাহিটা ঠান্ডা লাগছে না বাবা? কেমন লাগে বড়া? দেখি তো আমি একটু। আর আপনি কি খাবে না? আমি খাবো না, আমি খেলতেছি। তুমি খেলা করছো? হ্যাঁ, অনেক মজা হয়েছে, খেয়ে দেখো। একটুখানি নাও, আমি খাইয়ে দিই। এই গামছার মধ্যে